ঈদ উপলক্ষে যে যাচ্ছি এটা একটা আনন্দিত লাগতেছে যে অনলাইনে অনেকক্ষণ চেষ্টা করার পরে আমরা টিকিট পাইছি। সিট পেতে কষ্ট মানে ভিতরে ঢুকতে আর কি কষ্ট হয়েছে, তাছাড়া কোনো প্রবলেম হয়নি। ভিতরে জায়গা না পাওয়ার কারণে ছাদে উঠেছি। আমাদের যতই কষ্ট হোক আমরা ঈদ করতে গ্রামের বাড়িতে যাই, বাবা মার সাথে ঈদ করতে, যত বৃষ্টি হোক ঝড় হোক আর তুফান হোক আমরা দেশে যাই ঈদ করব। কষ্ট আছে কিন্তু কষ্টের মাঝেও সবার সাথে দেখা হবে, সবার সাথে ঈদ করতে পারবো, এটাই আনন্দ। আমি যাচ্ছি পঞ্চগড়ে গ্রামের বাড়ি, আর যাচ্ছি 2 মাস পর, বেশি দিন না আর কি। সিট পেতে কষ্ট মানে ভিতরে ঢুকতে আর কি কষ্ট হয়েছে, তাছাড়া কোনো প্রবলেম হয়নি। বাড়ি যাচ্ছি 1.5 বছর পর। আত্মীয় স্বজন, মা বাবা আছেন, ভাই বোনেরা আছেন, শ্বশুর শাশুড়ি, আত্মীয় স্বজন সবাই আছেন, তাদের সাথে ঈদ আনন্দ করতেই যাচ্ছি। কষ্ট আছে কিন্তু কষ্টের মাঝেও সবার সাথে দেখা হবে, সবার সাথে ঈদ করতে পারবো, এটাই আনন্দ। কষ্ট কিছু মনে হচ্ছে না। ঈদ উপলক্ষে যে যাচ্ছি এটা একটা আনন্দিত লাগতেছে যে অনলাইনে অনেকক্ষণ চেষ্টা করার পরে আমরা টিকিট পাইছি, প্রায় 10-15 মিনিট পরে পাইছি আর কি। তারপরে পাইছি যে এটা একটা বিশাল ব্যাপার। সব থেকে বড় কথা হচ্ছে যে দেশে যে ফ্যামিলির সাথে ঈদ করতে পারবো, এটা সব থেকে বড় কথা। এটা ভেবে খুব আনন্দিত এবং ভালো লাগতেছে। আমি নানি বাড়ি যাচ্ছি ঈদ করতে, সবাইকে ঈদের শুভেচ্ছা জানাই। খুব মজা হবে, খুব মজা হবে। গরু কুরবানি করব। আমরা ঈদ যাত্রায় বাড়ি যাচ্ছি। রেলের ভেতরে ওই রকম জায়গা না থাকায় আমরা কষ্ট করে রেলের ছাদের উপরে উঠেছি। আমার অবশ্য রংপুর এক্সপ্রেসের টিকিট ছিল, কিন্তু আমি যাইতে পারি নাই এবং আসি দেখি এখানেও জায়গা নাই, তাই উপরে ছাদে উঠছি বৃষ্টির মাঝে। সবাই আমরা বৃষ্টির মাঝে ঈদে যাচ্ছি পরিবারের সঙ্গে ঈদ করবো বলে। আমাদের যতই কষ্ট হোক আমরা ঈদ করতে গ্রামের বাড়িতে যাই, বাবা মার সাথে ঈদ করতে, যত বৃষ্টি হোক ঝড় হোক আর তুফান হোক আমরা দেশে যাই ঈদ করব। এটার মধ্যে একটা আনন্দ আছে, যারা যায় তারা বুঝে, আর যারা যায় না তারা তো আর বুঝতে পারবে না। সিরাজগঞ্জ উল্লাপাড়া থেকে আমি গরু বিক্রি করতে আসছিলাম, ঢাকায় গরু বিক্রি করেছি, ট্রেনের টিকিট কেটেছি, ভিতরে জায়গা না পাওয়ার কারণে ছাদে উঠেছি।